হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেইস কুকিং চ্যানেল। আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। রেসিপি বিন্নি চালের পায়েস। পায়েস তৈরি করার জন্য এখানে একটি পাত্রে প্রায় 2 কাপ পরিমাণ বিন্নি চাল দিয়ে দেব। আর এই পায়েসটি আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব। আমি সাদা বিন্নি চালটি নিয়েছি, আপনারা চাইলে লাল বিন্নি চাল দিয়েও বানাতে পারেন। আর নর্মাল পানি দিয়ে ভালো করে চালটাকে আমি ধুয়ে নেব। প্রায় 4-5 বার এভাবে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এটাকে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে বাদামের একটি পেস্ট তৈরি করার জন্য 1 টেবিল চামচ কাঠবাদাম নিয়েছি, 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি। আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চালটাকে রান্না করার জন্য এখানে একটি পাত্র নিয়েছি, এর মধ্যে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর পাত্রটি আমি চুলায় বসিয়ে দেব। এখানে আমি 4টা এলাচ নিয়েছি, 2 টুকরো দারচিনি নিয়েছি। আর দারচিনি আর এলাচ পানির মধ্যে দিয়ে দেব। ফুটে উঠেছে, এ পর্যায়ে পানি ঝরানো চালটা দিয়ে দেব। ওকে একটু নেড়ে দেব। আর 30 সেকেন্ডের জন্য ঢেকে দেব। 30 সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে দেব। একটু নেড়ে দেব, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়ামে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। লিকুইড দুধ নিয়েছি প্রায় 500 ml। এবার এটাকেও দিয়ে দেব। আগের পাত্রটি ছোট হওয়ায় আমি অন্য পাত্রে ঢেলে দিয়েছি, বড় পাত্রে যেন নাড়তে আমার সুবিধা হয়। লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দেব। থেকে বাদামের যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব। মানে পুরো আস্ত একটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেব। নারকেল দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। এখানে খেজুরের গুড় নিয়েছি। একটি পাত্রে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে খেজুরের গুড়কে আমি একটু ভেঙে নিয়েছি। এবার এটাকে চুলায় বসিয়ে একটু নাড়তে থাকবো। খেজুরের গুড়টা গলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে জাল দিতে থাকবো।
খেজুরের গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। পায়েসটার স্বাদটা বাড়ার জন্য এখানে আমি প্রায় 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। অপশনাল, না দিলেও চলবে। আমি পায়েসের মধ্যে খেজুরের গুড়ের যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। পারছেন আমার বিন্নি চালের পায়েসটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। পায়েসটাকে পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি, উপর থেকে কয়েকটা কিশমিশও দিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।